আজকে রাতে আলুর দম রান্না করব আর লুচি করব। কষা কষা করে আলুর দমটা রান্না করি, আপনাদের ভিডিওটা আমি দেখাচ্ছি। আদা আর টমেটো বাটা দিয়ে দিলাম, একটুখানি এটাকে ভালো করে নেড়ে নেব। হলুদ, জিরে আর ঝাল লঙ্কা আমি জলের মধ্যে ভেসে রেখেছিলাম গ্রেভিটা হওয়ার জন্য, এটাকে আমি একেবারে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, যদি লাগে পরে আবার দেবো। একটু মশলাটা কষিয়ে নিয়ে কড়াইশুঁটি আর আলুটাকে দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। আজকের আলুর দমটা ঝাল ঝাল টকটক করে করব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার কড়াইশুঁটি আর আলুটাকে দিয়ে কষিয়ে নেব। আলু আর কড়াইশুঁটিটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম, এবার ভালো মতো কষিয়ে নেব। আমি আলুর দমের মধ্যে দেশি ধনেপাতা দিয়েছি, দেশি ধনেপাতা গন্ধটা বেশ আলাদা। এবার আর একটু কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এবারে সেদ্ধ হওয়ার জন্য আমি জল দেবো এতে। এখন আমি হাই ফ্লেমে রেখে দেবো, ঝোলটা ফুটে গেলে পরে ঢাকা দিয়ে সিম করে রেখে দেবো, তারপর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আমাদের আলুর দম রান্নাটা হয়ে গেছে, আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, ঝাল ঝাল টকটক করে। লুচি বা পরোটার সাথে খেতে ভালো লাগবে। কড়াইটা গরম হয়ে গেছে, লুচি ভাজবো। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে লুচিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার লুচিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে লুচি ভাজা হয়ে গেছে। আলুর দম আর লুচি খেতে খুবই ভালো লাগবে, আপনারাও খাবেন, আসুন। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম, নমস্কার।